নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো মোহনবাগান বর্তমানে একজন স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজ তার সাথে কথাবার্তা চালাচ্ছে। শোনা যাচ্ছে এই রড্রিগেজ তার বর্তমান ক্লাব পেরসি বান্ডাং এর সাথে আর কিন্তু চুক্তি রাখবে না, চুক্তি ছিন্ন করতে চাইছে সে, এবং আগামী মরশুমের জন্য ভারতীয় লিগ আইএসএল এ খেলতে চাইছে। সেখান থেকে মোহনবাগানের বর্তমান কোচ হোসে মলিনা প্লেয়ারটাকে নিজে চুজ করে কিন্তু মোহনবাগানে নিয়ে আসতে চাইছে। 31 বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের সাথে শোনা যাচ্ছে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। প্লেয়ারটা আগের বছর ইন্দোনেশিয়ায় লিগ ওয়ানে খেলেছে এবং এবছরেই তার পেরসিবের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। প্রায় 2 কোটি টাকার মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটাকে কিন্তু মলিনা সম্ভবত ফাইনাল করে নিয়েছে। খুব যদি অঘটন না ঘটে তাহলে আলবার্তো রড্রিগেজ হয়তো আগামী মরশুমে মোহনবাগানেই খেলছে, সেরকম দিকেই কিন্তু ডিলটা এগোচ্ছে। এরপর যদি একটু মায়াকান্নান মুথুকে নিয়ে কথা বলি, তো 2023-24 মরশুমে শ্রীনিধি ডেকানের হয়ে কিন্তু অধিনায়কত্ব করেছিল এই মায়াকান্নান মুথু, এবং শ্রীনিধির আই লিগে দ্বিতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্লেয়ারটা। এবার তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাদের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করে দিয়েছে যে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তারা একাধিক বছরের চুক্তিতে সাইন করে নিয়েছে, এবং প্লেয়ারটা কিন্তু খুব ভালো প্লেয়ার, খুব ভালো অ্যাঙ্কার রোল কিন্তু প্লেয়ারটা পালন করতে পারে এবং বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারে। তো এই মায়াকান্নান এবার নর্থ ইস্টের হয়ে খেলবে। এবার যদি একটু মুম্বাই সিটি এফসির কথা বলি, তো মুম্বাই একের পর এক হাই প্রোফাইল স্বদেশী এবং বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। এইবারে তাদের কোচ পিটার ক্র্যাটকির নির্দেশ মতো এবার জুনিয়র প্লেয়ারদের দিকে কিন্তু বেশি নজর দিয়েছে মুম্বাই। তারা মূলত তরুণ প্লেয়ারদের সাথে এবার একাধিক বছরের চুক্তি করতে চাইছে। সেক্ষেত্রে এবারে উঠে আসছে এক ভারতীয় রাইট ব্যাকের নাম, সেই প্লেয়ারটা হচ্ছে হার্দিক ভাট। তো রাজস্থান ইউনাইটেড থেকে এই হার্দিক ভাটকে কিন্তু নিতে চাইছে মুম্বাই সিটি এফসি। আগামী বছর অব্দি রাজস্থানের সাথে হার্দিকের চুক্তি রয়েছে, তবুও ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে মুম্বাই। সেই মতো কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে হার্দিক আগামী বছর মুম্বাইতেই আসছে। এরপর যদি একটু আপুইয়াকে নিয়ে কথা বলি, তো আজকে একটা ভিডিও খুব সার্কুলেট করেছে, যেখানে আপুইয়াকে একজন জিজ্ঞেস করছে ইস্ট বেঙ্গল তোমাকে নেওয়ার জন্য অফার করেছিল এবং একটা সাগা চলেছে, যেখানে ইস্ট বেঙ্গল খুব করে চাইছিল আপুইয়াকে তারা যাতে সাইন করাতে পারে, এবং তখন আপুইয়ার উত্তর শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল নেভার অ্যান অপশন ফর মি। ওরা আমাকে ফোন করেছিল কিন্তু আমি রিসিভ করিনি। তো বন্ধুরা বলে রাখি, ভিডিওটা দেখে যে কেউ বলে দেবে ভিডিওটা কিন্তু এডিটেড ভিডিও। পরিষ্কার বোঝা যাচ্ছে প্রশ্নের এবং উত্তরের মাঝে একাধিকবার কিন্তু কাট রয়েছে। বেসিক্যালি আপুইয়াকে প্রশ্ন করা হয়, যেটা সে যা উত্তর দিয়েছে তারপর অন্য কোশ্চেনের একটা অ্যান্সার বা অন্য কোনো স্টেটমেন্ট কেটে সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে এবং করে ভিডিওটা সার্কুলেট করা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একে অপরকে ছোট করার জন্য। ভিডিওটার সত্যতা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, তাই এই ভিডিও দেখে কেউ কোনো সিদ্ধান্তে কিন্তু পৌঁছে যেও না, কেননা ভিডিওটা পুরো এডিটেড ভিডিও। এরপর যদি আমরা একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো প্লেয়ারটা হচ্ছে সঞ্জীব ঘোষ, যাকে ইস্ট বেঙ্গল একটা 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে, যেখানে আগামী 2027 পর্যন্ত এই বাঙালি মিডফিল্ডার ইস্ট বেঙ্গলেই থাকছে। তো বেসিক্যালি এই সাইনিংটা একটু কনফিউজিং, কেননা সঞ্জীব ঘোষ গত মরশুমে সেরকম কিছু করতে পারেনি। কিভাবে তাকে আরো 3 বছর ধরে রাখা হলো সেটা বলা মুশকিল। যাই হোক, সঞ্জীব আরো 3 বছর ইস্ট বেঙ্গলেই থাকছে। এছাড়া ইস্ট বেঙ্গলের ইয়ং গোলকিপার রোহিত গোয়াত আন্ডার-17 ন্যাশনাল ক্যাম্পে চান্স পেয়েছে। শ্রীনগরে 8ই জুলাই থেকে কিন্তু ক্যাম্প শুরু হবে, সেখানে 31 জন প্লেয়ারের নাম রয়েছে। তার মধ্যে চান্স পেয়েছে ইস্ট বেঙ্গলের আন্ডার-17 গোলকিপার রোহিত গোয়াত, যেখানে ক্যাম্প থেকে মূল দলের জন্য প্লেয়ার বেছে নেওয়া হবে। তারপর তারা বাংলাদেশ এবং মালদ্বীপের বিরুদ্ধে খেলবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।